আসসালামু আলাইকুম। আমি শুভকান সৌদি আরব থেকে কথা বলে থাকি গাড়ির বিষয় নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আজ আমরা কথা বলবো গাড়ির চালানোর সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে আর দেরি নয়, শুনতে থাকুন আজকের আলোচনা কেমন হয়, কী বিষয় নিয়ে আলোচনা করি, শুনেই দেখুন। আশা করি আপনাদের লাভ হবে। এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কেমন? আরেকটা রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমাকে এখনও সাবস্ক্রাইব কিংবা ফলো না করে থাকেন, অনুরোধ রইল আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব ফলো করে দিবেন। আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে। তাহলে মূল কথায় চলে যাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এবার শুনুন, আপনারা অনেকে আছেন গাড়ি ড্রাইভিং করে থাকেন, কিন্তু মাথায় বিভিন্ন রকমের টেনশন থাকে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা থাকে। দেখুন, দীর্ঘদিন আমিও কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, ভাবনার ভিতরে পড়েছিলাম। আমার কয়েকটা ভুল আর আমি কি কি করেছি, কি কি হয়েছে, এই সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরছি। দেখুন, আপনার যখন কোনো জিনিস ভাবতে 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 যখন গাড়ি চালাবেন, আপনার প্রথম যে ভুলটা হবে, আপনি কি করতেছেন সেটা 1 সেকেন্ডের জন্য হলেও ভুলে যাবেন। দ্বিতীয় হলো, আপনার লোকেশন এলোমেলো হয়ে যাবে। হয়তো আপনি ডাইনে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন, বাম থেকে একটা গাড়ি চলে এসে আপনার আগেই ইউটার্ন নিয়ে নিছে, আপনি দেখতে পাননি। টাচ হয়ে যেতে পারে, ধূপ লেগে যেতে পারে। আবার দেখুন কি হয়েছে, আপনি ডাইনে ঘুরবেন, আপনি বামে ঘুরে যেতে পারেন। অটোমেটিকলি পিছন থেকে যে গাড়িটা আসছে আপনার পিছনে মেরে দিবে, কারণ আপনি যেতে চেয়েছিলেন বামে, আপনি ঘুরে এনেছেন কোন দিকে? ডাইনে। আপনি অভুলা হয়ে গেছেন, মাথায় চিন্তা থাকার কারণে আপনি ভুলে গেছেন। আচ্ছা, ধরুন এটা আপনার সাথে হলো না, তাহলে কি হতে পারে? আপনি কিভাবে কি করবেন আর কি শিখবেন, একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িতে এসেছি, তেল পানি মোবিল সবই চেক দিয়েছি, কিন্তু মাথায় সারা রাত্র রয়েছিল একটা বিষয় নিয়ে ভাবনা। সকালবেলাও এটাই ছিল, গাড়িতে আসার সময়ও এটাই ছিল। এখন গাড়ি স্টার্ট করে যখন ব্রেকে দিছি, আমি একটা সাইড দেখেছি যে গাড়ি নাই, আরেকটা সাইড দেখতে ভুলে গিয়েছি। ওই বাম পাশে থাকা একটা গাড়ি, সে হয় নতুন চালক, সে বুঝতে পারে নাই। সকালে গাড়ি বের করার সময় গাড়িতে বসে জুড়ে অ্যাক্সেলেটার চাপ দিয়েছে, রাস্তার বাম পাশ থেকে ডান পাশে সে চলে আইছে। এখন আমার ভুলটা কোন জায়গায়? আমি যদি এই জিনিসটা দেখতাম, খেয়াল করতাম, তাহলে হয়তো তার গাড়ির সাথে আমার গাড়িটা টাচ হতো না। এখানে কিন্তু শিক্ষা আছে ভাই। কেন টাচ হতো না? আমি সবাই মতো ক্লাস করে গিয়ারটা দিয়ে একটু ক্লাসটা ছেড়েছি, হালকা একটু পিছিয়ে এসেছি, এর মধ্যে দেখি ঠাপ করে লেগে গেছে। আমি আতঙ্ক পড়ে গেছি। কি করলাম? আমি তো দেখলাম গাড়ি নাই, গাড়ি কোত্থেকে আসলো। যদি আমি ডান দিকে লুকিং গ্লাসে খেয়াল করতাম, তাহলে আমি দেখতে পাইতাম যে পুরো ঘটনাটা কি হয়েছে। আমি একটা সাইড অমনোযোগী হয়ে খেয়াল করে গাড়ি ব্রেকে দিয়ে দিছি, কিন্তু ভাবি নাই দ্বিতীয় আরেকটা গ্লাসেও আমার দেখা উচিত। এটা কেন হয়নি? চিন্তা, মাথার ভিতরে চিন্তা। ড্রাইভিং করতে গেলে সবার আগে আপনাকে চিন্তা ছাড়তে হবে, চিন্তা ফেলতে হবে। যদি ফেলছেন না, তবে আপনি ভুক্তভোগী। রেডি থাকুন জরিমানা দেওয়ার জন্য, রেডি থাকুন আপনাকে জেলে যাওয়ার জন্য। বুঝতে পারছেন তো? বিশেষ করে বাংলাদেশ ছাড়া যারা দেশের বাহিরে, সৌদি আরবে, মালয়েশিয়া, ওমান, কাতার, ইন্দোনেশিয়া, যেখানে যে দেশেই হোক আপনি গাড়ি চালান, যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনারা যারা দেশের বাহিরে গাড়ি চালান তারা জানেন। যারা দেশের গাড়ির বাহিরে আমরা চালাই না, নিজের দেশে গাড়ি চালাই, আমরা জানি না কতটা ভোগান্তি। যেখানে টাচ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানেই থাকতে হবে, এক চুল লড়া যাবে না। পুলিশ আসবে, দেখবে, তারপরে আপনি এখান থেকে সরতে পারবেন, যেতে পারবেন। সে রাস্তা জ্যাম হয়ে যাক, বন্ধ হয়ে যাক, মারামারি বাজি যাক, যা ইচ্ছা হোক। কিন্তু হ্যাঁ, এখানে বাহিরের দেশে কি হয়, যত বড় অ্যাক্সিডেন্টই হোক, যত মানুষই মারা যাক না কেন, সেখানে হাত দেওয়া যাবে না, আর কেউ কাউকে মারবে না।
কেউ কাউকে মারবে না, মারামারি করে না, সবাই সবার মতো থাকে। তো এই জিনিসটা, এই ধৈর্যটা আমাদের বাংলাদেশে নাই। এটার জন্য কে দায়ী তাও জানি না। তবে এই বিষয়ে কথা না বলি, যেটা কথা বলতেছিলাম, তো এই লোক নেমে আসলো গাড়ির থেকে, আমিও নেমে আসলাম গাড়ির থেকে। এসে দেখলাম ওই লোকের সাইড ছিল বাম সাইড আর আমার হলো ডান সাইড। তাহলে আপনারা বলুন তো বিচারটা, সাধারণভাবে দোষটা কার? সে আমার সীমানার ভিতরে চলে এসেছে। আমি যেখানে গাড়ি রেখেছি, আমার গাড়ির পিছনে সে একা তো গ্যাপ রাখেনি, চলে এসেছে। সে গাড়ি ঘুরাবে, তার গাড়িটা ছোট, তার গাড়িটা কিন্তু খুব বড় না, একটা প্রাইভেট কারের চাইতেও ছোট এমন একটা গাড়ি। তাহলে একটা রোড নর্মালে 8 ফুট থাকে, 8 ফুট তো লাগে না এত ছোট একটা গাড়ি ঘুরাইতে। তাহলে দোষটা তারই ছিল, কিন্তু আমার কি ছিল আমি খেয়াল করি নাই, এটা আমার দোষ ছিল। আমি যদি খেয়াল করতাম আর যদি গাড়িটার গিয়ার লাগাইয়া যদি 2 হাত পিছিয়ে না দিতাম, সে হয়তো একটু গ্যাপ থাকার কারণে সে বেঁচে যেত, টাচ হইতো না। এটা আমার ভুল ছিল। তো সেই জন্য আমি বলি আপনাদেরকে, আপনারা যে যে লেভেলে গাড়ি চালাবেন, আরো ভালো উপরে গেছেন, আরো উপরে যাবেন, দোয়া করি প্রতিনিয়ত। আমার জন্য দোয়া করবেন আপনারা। কিন্তু এখান থেকে শিক্ষা হলো এটা, আমি যদি ডান পাশে লুকিং গ্লাসে খেয়াল করতাম এই লোক উল্টাপাল্টা গাড়ি চালাইতেছে, তাহলে আমার গাড়িটার গ্লাস ভাঙতো না, ব্যাকলাইট ভাঙতো না। এই লোকেরও ক্ষতি হয়েছে, আমারও হয়েছে। যদিও একই কোম্পানির গাড়ি হয়, কোনো তেমন ক্ষয়ক্ষতি দিতে হয় নাই, কিন্তু ভবিষ্যতে যে দিতে হবে না তারও কোনো গ্যারান্টি নেই। আমি এখান থেকে সতর্ক হয়ে গেলাম যে ড্রাইভিং করার সময় অথবা আপনি যখন গাড়িতে আসবেন, তখন মাথা থেকে চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে আসবেন, আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন। আর আমি কি বুঝাতে পারছি কি না আপনাদেরকে আমি জানি না, কতটুকু বুঝাতে পারছি। আর এটা যদি এখানে ছেড়ে দেন, আরেকটা কথা দেখেন, টেনশন নিয়ে যখন আপনি গাড়ি চালাবেন, তখন হঠাৎ সামনে গাড়িটা ব্রেক মারছে, আপনি কিন্তু ব্রেক করতে ভুলে যাবেন। সত্যি ভাই ভুলে যাবেন, বিশ্বাস করুন ভুলে যাবেন। তখন ঠাস হয়ে যাবে, ঠাস করে শেষ হয়ে যাবে কিচ্ছা কাহিনী। এবার দেখুন, ওভারটেক করার সময় যদি আপনি অমনোযোগী হয়ে যান, ভুলে যান, তাহলে সে আপনার যে যারা ওভারটেক করছেন তার থেকে দূরত্ব না গিয়ে আপনি যদি চাপ দেন, তাহলে 2 গাড়ি একসাথে টাচ খাবে। হয় ও চলে যাবে লেনের বাহিরে, নয় আপনি চলে যাবেন লেনের বাহিরে। সত্য কথা ভাই, সত্য কথা। ড্রাইভিং যদি করে থাকেন, অনুরোধ রইল আপনাদের প্রতি, এই সমস্ত ভুল করা যাবে না, এই সমস্ত ভুল করা যাবে না। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, কিছু শিখে থাকেন, অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবেন, লিখে যাবেন কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।